আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দারিন অ্যাক্টিভিটিস চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন, আশা করি ভালো লাগবে। চারিদিকে এত বেশি রোদ, কি বলবো, মনে হচ্ছে যে এখনই মনে হয় 11টা-12টা বেজে গিয়েছে, কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠেই এই অবস্থা দেখা যায়। আর গাছগুলোর অবস্থা যে কি হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ক্যাপসিকাম গাছটা তো মরে যাওয়ার মতো অবস্থা। আমি ঢাকায় যাওয়ার আগে গাছগুলো এক আপুর বাসায় রেখে আসছিলাম, যে উনি যেহেতু বাড়িতে যাবে না, তো পানি দিয়েছেন 2 বেলায়, তারপরও গাছগুলো খুব খারাপ অবস্থা। আর বৃষ্টির দেখা যে কবে মিলবে সেটা আল্লাহই ভালো জানে। আল্লাহর কাছে তো সব সময় দোয়া করছি যে আল্লাহ যেন বৃষ্টি দেয়, কারণ দেখা গেছে ছোট বাচ্চা আর বয়স্কদের তো বেশি কষ্ট হচ্ছে এই গরমে। বৃষ্টি হলে একটু স্বস্তি পাবে সবাই। গাছপালাগুলোও কেমন যেন হয়ে যাচ্ছে বৃষ্টির অভাবে। রুমে এসে দেখি আমার ছেলে ছাতা মাতা নিয়ে রুমের অবস্থা একদম নোংরা করে ফেলছে। তবে আমি বলেছি যে তুমি যেমন নোংরা করছো, তুমি রুম গোছাবে, বিছানা গোছাবে। এই গরমের মধ্যে কিছুই খেতে ইচ্ছে করে না, যাই রান্না করছি সব তরকারি থেকে যাচ্ছে, নষ্ট হচ্ছে। তো ভাবলাম যে আজকে একটু অন্য কিছু করি, ভাজি ভর্তা এগুলোই করব। আমি কিচেনে আসার সাথে সাথে রায়ানও চলে এসেছে। তো আমি ওকে বলছিলাম যে তুমি আবার এখানে কেন আসলে? তো বলছে যে আমি তোমাকে হেল্প করতে এসেছি। আসলে হেল্প তো না, ডিস্টার্ব করতে এসেছে। আমি যেখানেই যাই না কেন, যে রুমেই থাকি না কেন, ওর সেখানেই থাকতে হবে। আর যেই কাজই করি না কেন ওকেও সেই কাজই করতে হবে। এই পর্যন্ত যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, অল অপশনে সিলেক্ট করে দিলে পরবর্তীতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তখন খুব সহজেই দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। পটলগুলো আমি খোসা ছড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি, তারপরে ওপর দিয়ে একটু কেটে কেটে দিয়েছি যাতে করে লবণ ঢোকে ভেতরে। আর এখন করলা কেটে নিব। করলাগুলো কেনার সময় অল্প পরিমাণে কিনেছি, কারণ রায়ানের বাবা খুব একটা করলা পছন্দ করে না। তবে আমি ভীষণ পছন্দ করি, বিশেষ করে এই গরমের সময় আমার করলা ভাজি খেতে অনেক বেশি ভালো লাগে। আর করলা ভাজি করার সময় যদি পেঁয়াজের পরিমাণটা বেশি দেয়া হয়, যতটুকু করলা তত পরিমাণ যদি পেঁয়াজ দেয়া হয় তাহলে কিন্তু ভাজিটা অনেক বেশি মজা হয়, আমার আম্মা বলে। তো আমি সেইভাবেই ভাজিটা করব আজকে। করলার মধ্যে এই ছোট সাইজের করলাগুলো কিন্তু তিতা কম হয়, আর বড়গুলার চাইতে খেতেও ভালো লাগে। তো আমি বেছে বেছে এই ছোট করলাগুলো কেনার চেষ্টা করি, অনেক সময় পাওয়াই যায় না। তো এখন কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে এই ছোট করলাগুলো। অনেকে আবার উস্তা বলে। সবজি, পেঁয়াজ, মরিচ, রসুন সব কাটাকুটির কাজ শেষ করে আমি এখন পটলগুলোই হলুদ, লবণ আর জিরা গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে মরিচ গুঁড়া দেইনি, কারণ যেহেতু রায়ান খাবে, ও ঝাল মোটেও খেতে পারে না, সেজন্য আমি মরিচ গুঁড়াটা দেইনি। আর এখন পটলগুলো ভেজে নিব ভালোভাবে এপিট ওপিট করে। পটল ভাজাটা করে নিয়েছি। এখন পটলের যে খোসাগুলো সেগুলো কিন্তু আমি ফেলে দেইনি, এটা দিয়ে একটা ভর্তা বানাবো। পটলের খোসাগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়েছি পেঁয়াজ কেটে, তারপর কিছু রসুন দিয়েছি আর লোটটা শুটকি, আর এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। একসাথে সব কিছু ভেজে নিব খুব ভালোভাবে, তারপরে বেটে নিব। আসলে এই ভর্তাটা এত বেশি মজা হয়, কি বলবো। প্রেগনেন্সি টাইমে আমি অন্য কিছুই খেতে পারতাম না, শুধু ভর্তা খেতাম। আমার খালা আমাকে অনেক রকমের ভর্তা বানিয়ে দিত, তার মধ্যে এই পটলের খোসার একটা ভর্তা বানিয়ে দিত। তো আমি জিজ্ঞেস করতাম যে এই ভর্তাটা কিসের, আসলে এত মজা। তো আমার খালা বলছিল যে এই পটলের খোসা আর তার সাথে পেঁয়াজ, রসুন, মরিচ, তারপর শুটকি, এগুলো সব কিছু একসাথে ভেজে নিয়ে আমি ভর্তাটা বানাই। তো আমি শুনেই তারপরে নিজে নিজে ট্রাই করেছি, পরে করার পরে দেখি যে সত্যি আমার হাতেও কিন্তু এই ভর্তাটা অনেক মজার হয়, যদিও নিজের প্রশংসা নিজেই করছি।
এখন সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে আমি পাটায় বেটে নিব। আমার কাছে মনে হয় যে যে কোনো ভর্তা পাটায় বেটে যে টেস্ট হয় সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে কিন্তু আমার কাছে মনে হয় না যে ভালো লাগে। তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো ভর্তা বানালে আমি পাটায় বেটেই তারপরে ভর্তাটা বানাই। ভর্তাটা বানাতে বানাতে মনে হলো যে আমি যদি ভাজিটাও বসিয়ে দিই তাহলে একসাথেই দুইটাই হয়ে যাবে, কারণ ভাজিটা হতে হতেও একটু সময় লাগবে, আবার ভর্তা বানাতেও অনেকটা সময় লেগে যায়। তো একসাথে দুইটা কাজই হয়ে যাবে। তো আমি এখানে ভাজিটাও বসিয়ে দিলাম। এত বেশি গরম, এখন আমি সবসময় চেষ্টা করি যে যাতে করে কিচেনে কম সময় থাকতে হয়, কম সময়ের মধ্যেই সব কাজ শেষ করে নিতে পারি। শুধু আমার মনে হয় একার এই অবস্থা না, প্রত্যেকেরই একই অবস্থা। কথা বলতে বলতে করলা ভাজিটাও হয়ে গিয়েছে, ভর্তাও বানা হয়ে গিয়েছে। তবে এগুলো দুপুরবেলায় কিছুই খাওয়া হবে না, সব রাত্রে, কারণ রায়নের বাবা তো অফিসেই লাঞ্চ করে আর আমি রোজা রেখেছি। আমাদের বাসার চারপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে, এত বেশি শব্দ হচ্ছে মানে থাকাই মুশকিল হয়ে গিয়েছে। সারা দিনই এরকম শব্দ চলতে থাকে, মানে আমি যখন ভয়েস ওভার করছি তখন মনে হচ্ছে যে কত রকমের যে শব্দ শোনা যাবে আল্লাহ জানে। প্রতিদিনের একই কাজ, রান্নাবান্না শেষে পুরো কিচেনটা পরিষ্কার করা। তো সব অল টল আমি মাজুনি দিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি। আর এখন আমি গ্যাসের চুলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, যদিও এটাতে তেমন রান্না করা হয় না, খুব কম, যখন দেখা গেছে কারেন্ট থাকে না তখন টুকটাক কিছু হয়তো বা করলাম। তারপরও চুলাটা কেন জানি মরিচা পড়ে যাচ্ছে। আসলে আরএফএলের সব জিনিসই যে ভালো তা কিন্তু না, আর এই চুলাটা বিশেষ করে ভালো পড়ে নেই। যতই পরিষ্কার করি না কেন তারপরও এই মরিচার দাগ উঠাতে পারি না আমি। এই মরিচার দাগগুলো কিভাবে উঠবে যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আপনাদের কমেন্ট মাধ্যমে কিন্তু আমি অনেক কিছু শিখি। যেমন নাহিদাজ কিচেন চ্যানেল থেকে নাহিদা আপু কিছুদিন আগেই আমাকে একটা কমেন্ট করে বিষয়ে জানিয়েছেন, যেটা আমার সত্যি জানা ছিল না। আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম দই চিড়ার সাথে দিয়েছিলাম কিশমিশ, খেজুর। তো আপু আমাকে বলেছিল যে একসাথে খাওয়া নাকি ঠিক না। তো এই বিষয়টা যেমন জেনেছি, এরকম অনেক কিছু জানতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।